আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি কেয়ারের পক্ষ থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো থাম্বনেল দেখে আশা করি আপনারা অলরেডি গেস করে ফেলেছেন আজকের ক্লাসের টপিকসগুলো কি কি হতে চলেছে। তো চলুন আর কথা না বেরিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। অ্যান্ড আশা রাখছি যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সবার প্রথমে আমরা আজকে দেখব গ্রিড ভিউটা কি। আসলে আপনারা যখন ইলাস্ট্রেটরে গ্রাফ পেপারের কোনো কাজ করবেন তখন আপনাদের গ্রিড ভিউটা প্রয়োজন হয়, নইলে আপনাদের এই গ্রিড ভিউটা লাগে না। গ্রিড ভিউটা দেওয়ার একটি পদ্ধতি আছে। আপনি ভিউ থেকে এখানে একটা অপশন পাবেন, শো গ্রিড। শো গ্রিডে ক্লিক করলে আপনি আপনার যে আপনার যে ইলাস্ট্রেটরের আর্টবোর্ডটি রয়েছে সেটি একটি গ্রাফ পেপারের আদলে কনভার্ট হয়ে যাবে। আপনারা যখন গ্রাফের কাজ করবেন তখন এই অপশনটি চালু করে নেবেন, অন্যথায় এই অপশনটি আপনাদের কাজে দিবে না। এখন আপনারা যদি কিবোর্ড ইউজ করে গ্রিড ভিউটা অন করতে চান তাহলে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং কোটেশন একসাথে, ডাবল কোটেশন যেটা আছে সেই বাটনটা একসাথে প্রেস করতে হবে। তাহলে আপনাদের যে আর্টবোর্ডটি রয়েছে সেটি একটি গ্রিড ভিউ বা গ্রাফ পেপারে কনভার্ট হয়ে যাবে। আপনাদের যদি এই গ্রিড ভিউটা না লাগে তখন আপনারা আবার কন্ট্রোল সেই ডাবল কোটেশন প্রেস করলে আপনাদের গ্রিড ভিউটা চলে যাবে। এখন এটা তো আমাদের একটা আর্টবোর্ড, আমরা যখন ফাইলটা ক্রিয়েট করেছিলাম তখন একটা আর্টবোর্ড নিয়েছি। এখন আপনার তো লাগতে পারে যে আপনার কাজের জন্য আপনার আর্টবোর্ড আরেকটা লাগবে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি আপনি অপশন পাবেন আর্টবোর্ড টুল, আপনি শিফট ও প্রেস করলেও এটা আসবে। আপনি যখন আর্টবোর্ড টুলটা নেবেন তখন আপনার আর্টবোর্ডটা দেখাবে। আপনি এখান থেকে চাইলে সেম সাইজের আরেকটি আর্টবোর্ড এভাবে অল্টা ধরে কপি করে নিতে পারেন। এখন আপনি যদি চান আপনার এই আর্টবোর্ডটি যেই সাইজের রয়েছে সেকেন্ড আর্টবোর্ডটা এই সেম সাইজের হবে না, তখন আর্টবোর্ডটাতে ডাবল ক্লিক করলে আপনি এখান থেকে হাইট এবং ওয়েটটা চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ আমি এখানে হাইট ওয়েটটা চেঞ্জ করে একটু দেখাচ্ছি। যখন ওকে দিব আমার যে আর্টবোর্ডটা রয়েছে দেখেন সাইজটা ছোট হয়ে গিয়েছে। তো এখানে এভাবে আপনারা এখান থেকেও আর্টবোর্ড চাইলে ডিলিট করতে পারেন। এখন আপনি যদি আর্টবোর্ডটা ডিলিট করতে চান, সাপোজ আপনার সেই আর্টবোর্ডটার উপর ক্লিক করবেন, ব্যাক স্পেস দিলে আপনার সেই আর্টবোর্ডটি চলে যাবে। ইভেন আপনার আর্টবোর্ডে যদি কোনো এলিমেন্টসও থাকতো সেই এলিমেন্টস গুলো আপনার ফাইলটাতে থাকতো কিন্তু আর্টবোর্ডটা থাকতো না, শুধুমাত্র আপনার যে আর্টবোর্ডটি রয়েছে সেই আর্টবোর্ডটি ডিলিট হয়ে যেত। এভাবে আপনারা আর্টবোর্ড চাইলে ডিলিট করতে পারবেন। এখন আমরা অ্যালাইন দেখব। আমরা ফটোশপের ক্ষেত্রে যে অ্যালাইনটা দেখেছিলাম এখানেও অ্যালাইনটা একই রকম। আমরা যদি একটু দেখি, আপনার অবজেক্টগুলোকে সিলেক্ট করে দেখেন এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যালাইন। এইখান থেকেও পাবেন অ্যালাইন প্যানেল, অথবা আপনি এই সিম্বলটা দেখলেও বুঝতে পারবেন। প্যানেল থেকে আপনি যখন ক্লিক করবেন দেখেন এখানে অপশন আছে অ্যালাইন অবজেক্টস, এখান থেকে আপনি অবজেক্টগুলোকে অ্যালাইন করতে পারেন। এটা হচ্ছে আপনার হরিজন্টাল অ্যালাইন। এইভাবে করলে আপনি ভার্টিক্যালি অবজেক্টগুলোকে অ্যালাইন করতে পারবেন। এখন আপনি যদি ডিস্ট্রিবিউট করতে চান তখন আপনি যখন মাঝখানে মিডল ডিস্ট্রিবিউট করবেন, ভার্টিক্যাল মিডল ডিস্ট্রিবিউট করবেন, তখন আপনার অবজেক্টগুলো ভার্টিক্যালি সমান দূরত্বে বসে যাবে। তো আপনারা যখন অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউটটা করবেন, অ্যালাইন টু এখানে একটা অপশন পাবেন। এর মানে হচ্ছে আপনি যে অ্যালাইনটা করছেন সেটা কি আপনার সিলেক্টেড অবজেক্টগুলো সাপেক্ষে করছেন নাকি আর্টবোর্ডের সাপেক্ষে। যদি আপনি আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করতে চান তখন আপনার অবশ্যই আর্টবোর্ডটা সিলেক্ট করে নিতে হবে। এখন আমি যদি অ্যালাইন করি দেখেন আমার যে অ্যালাইনটা হবে সেটা আমার আর্টবোর্ডের সাপেক্ষে হবে। আমার আর্টবোর্ডের মিডলে অ্যালাইনটা হয়েছে। একটা অবজেক্ট যদি একটু সরিয়ে নিচে নামিয়ে দিই, এখন যদি আমি অ্যালাইন করি, একবার হরিজন্টাল অ্যালাইন করতে হবে, একবার ভার্টিক্যাল অ্যালাইন, দুঃখিত, একবার হরিজন্টালি ডিস্ট্রিবিউট করতে হবে, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করতে হবে। এটা আমার একদম, এইটা আমার একবারে আর্টবোর্ডের প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যালাইন হয়েছে। তো অ্যালাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কনসেপ্টটা অ্যাকচুয়ালি ফটোশপের মতোই, এটা নতুন করে বলার কিছু নাই, আপনারা আশা করি বুঝতে পারেন এই ব্যাপারটার কথা।
এখন আমরা যে টপিকটা দেখবো সেটার নাম হচ্ছে সিম্বল। অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেশ কিছু সিম্বল ডিফল্ট ভাবে দেওয়া আছে। আপনাদের ডিজাইনের সুবিধার্থে আপনারা সেই সিম্বলগুলোকে ব্যবহার করে চমৎকার কিছু ডিজাইন নিজেরাই ক্রিয়েট করে ফেলতে পারেন। যেহেতু সেই সিম্বলগুলো অলরেডি ক্রিয়েট করা আছে, তো শুধু শুধু আপনার সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো আপনি এখান থেকে ডিফল্ট ভাবে সিম্বলগুলো ব্যবহার করতে পারবেন। সিম্বলটা আপনি এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটার মধ্যে সিম্বলগুলো থাকে। এখানে কিছু বেসিক সিম্বল শো করছে। আপনি একটা সিম্বলকে সিলেক্ট করার পর এখানে যখন ড্র্যাগ করবেন তখন আপনার সেই সিলেক্টেড সিম্বলটি আপনি আপনার আর্টবোর্ডে নিয়ে আসতে পারবেন। এই যে আমার সিলেক্টেড সিম্বলটা ছিল, এটা আমার সিলেক্টেড সিম্বলটি ছিল। এখন আপনি যদি চান এখান থেকে যে কোনো একটি সিম্বল ইউজ করতে পারেন। আপনার যে সিম্বলগুলো দেওয়া আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এই কয়েকটি সিম্বল বাদেও বেশ কিছু সিম্বল আছে। আপনি এখানে মেনুতে ক্লিক করলে ওপেন সিম্বল লাইব্রেরিতে গেলে আপনি বিভিন্ন রকমের বাকি যে সিম্বলগুলো আছে সেগুলো সব শো করবে। এখানে অ্যারোতে ক্লিক করলে আপনি বাকি সব সিম্বলগুলো এভাবে দেখতে পারবেন। একটি সিম্বলকে সিলেক্ট করা অবস্থায় আপনি যখন আর্টবোর্ডে আনবেন তখন সেই সিলেক্টেড সিম্বলটি আপনি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনি সিম্বল ইউজ করতে পারেন। এখন আমরা যে টপিকটি দেখব সেটি হচ্ছে মেশ টুল। তো চলুন দেখি মেশ টুল কিভাবে কাজ করে। প্রথমে আমি একটি অবজেক্ট নিয়ে নিচ্ছি। এখন মেশ টুলের কাজটি হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট ছাড়াও যে কোনো অবজেক্টে একাধিক কালার ব্যবহার করতে পারবেন। আমরা এতদিন শুধু দেখেছি যে একটার বেশি যখন কালার আমাদের ব্যবহার করতে হয় তখন হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করি, কিন্তু মেশ টুল ইউজ করে আপনারাও চাইলে একের অধিক কালার কোনো অবজেক্টে ব্যবহার করতে পারবেন। দেখেন আমার এখানে যেহেতু এখন একটা অবজেক্ট দেওয়া আছে, আমার অবজেক্টটিতে একটি সলিড কালার দেওয়া আছে। এখন আমি যদি চাই মেশ টুলটি ব্যবহার করে আমার এই অবজেক্টটাতে একাধিক কালার ব্যবহার করতে পারবো। এখানে হচ্ছে মেশ টুল, আপনি ইউ প্রেস করলেও হবে। তো মেশ টুল দিয়ে আপনি যেখানে ক্লিক করবেন সেখানে একটি করে পয়েন্ট যুক্ত হবে। এই পয়েন্টগুলোর মানে হচ্ছে আপনি সেই পার্টিকুলার পয়েন্টে কালার দিতে পারবেন। আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে নিলাম। এখন আপনি যেই পয়েন্টটাতে কালার দিতে যাচ্ছেন সেই পয়েন্টটিকে আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। তারপর এইখান থেকে আপনি চাইলে সেখানে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। গ্রেডিয়েন্ট টুলের মতো না এটা, আপনি চাইলে ইচ্ছা মতো কালারগুলো, অনেকগুলো কালার আপনি মেশ টুল দিয়ে ব্যবহার করতে পারেন একটা অবজেক্টের মধ্যেই। এখানে আমি যখন কালারটা পার্টিকুলার একটি পয়েন্ট ধরে কালার চেঞ্জ করছি তখন কিন্তু এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি মেশ টুল ব্যবহার করে একের অধিক কালার যে কোনো অবজেক্টে বসাতে পারেন। আপনি চাইলে আপনার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে এডিটও করতে পারবেন। হ্যান্ডেলটা ধরে আপনি সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জও করে দিতে পারেন। আপনি যখন অ্যাঙ্কর পয়েন্টটাকে রিপোজিশন করবেন তখন দেখবেন যে আপনার যে কালারটা আছে, যতটুকু স্পেসে কালারটা ছিল সেই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আপনার পয়েন্টগুলো চেঞ্জ হচ্ছে তার মানে সেই পয়েন্টে যে কালারটা বসেছিল সেই কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে কালার চেঞ্জ হবে বলতে কালারের পজিশনটা চেঞ্জ হবে, অ্যাকচুয়ালি কালার চেঞ্জ হবে না, দুঃখিত। কালারের যে পজিশনটা আছে বা শেপটা ছিল আগে সেই শেপটা চেঞ্জ হয়ে যাবে আপনি যখন আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলোকে চেঞ্জ করবেন বা সেটাকে মডিফাই করবেন। এখন আপনার যদি অ্যাঙ্কর পয়েন্ট, কোন অ্যাঙ্কর পয়েন্টকে আপনার ডিলিট করতে হয় সেখানে সিলেক্ট করে ব্যাকস্পেস দিলে সেই পার্টিকুলার অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল মেশ টুলের কাজ। এখন আমরা একটি ইন্টারেস্টিং টপিক শিখব, সেই টপিকটার নাম হচ্ছে ব্লেন্ড টুল। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি চাইলে ব্লেন্ড টুলটা দিয়ে বিভিন্ন রকমের অ্যাট্রাকটিভ প্যাটার্ন ক্রিয়েট করতে পারেন। বেসিক্যালি এই ব্লেন্ড টুলটা হচ্ছে আপনার প্যাটার্ন ক্রিয়েশনের জন্য দরকার। চলেন আমরা দেখি কিভাবে আপনি প্যাটার্ন ক্রিয়েট করতে পারবেন ব্লেন্ড টুল ব্যবহার করে।
আমি একটি শেপ নিয়ে নিচ্ছি, শেপটিকে ফিল কালারটা বন্ধ করে স্ট্রোক দিয়ে নিলাম, নিয়ে আরেকটি শেপ নিয়ে নিচ্ছি, এখান থেকে কপি করে আমি আরেকটি শেপ নিয়ে নিচ্ছি। এখন আমি এই দুইটা শেপের মধ্যে ব্লেন্ড টুলটা যে আছে সেই টুলটা অ্যাপ্লাই করব। আমি দুইটা যে অবজেক্ট আছে, অবজেক্ট দুইটাকে সিলেক্ট করা অবস্থায় আমি অবজেক্ট থেকে যাব ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক। তো দেখেন এখানে ব্লেন্ড হয়েছে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, অবজেক্ট দুটোকে সিলেক্ট করা অবস্থায় আপনি এখান থেকে ব্লেন্ড টুলটা পেয়ে যাবেন। এখানে ব্লেন্ড করলেও আপনি ব্লেন্ড টুলটার কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে দেখিয়ে দিতে হবে আপনি কোন পোর্শন থেকে কোন পোর্শনে ব্লেন্ডটা চাচ্ছেন। দেখেন আমি যখন এই রেক্টেঙ্গেলের মাঝখানে ক্লিক করলাম এবং এই রেক্টেঙ্গেলের মাঝখানে ক্লিক করলাম, তার মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরকে বা ব্লেন্ড টুলকে আমি বুঝিয়ে দিলাম আমার ব্লেন্ডের স্টার্টিং পয়েন্টটা কোথায় হবে এবং এন্ডিং পয়েন্টটা কোথায় হবে, সেই অনুযায়ী কিন্তু মাঝখানে একটা ব্লেন্ড হয়ে গেছে। এখন এই ব্লেন্ড টুলের মধ্যে আপনি যখন ডাবল ক্লিক করবেন ব্লেন্ডের অপশনস গুলো দেখতে পারবেন। এখানে স্মুথ কালার রয়েছে, আপনি যখন স্পেসিফাইড স্পেস দিবেন তার মানে স্টেপ দিবেন তার মানে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ গুলো কয়টা হবে। দেখেন এখানে 3 দেওয়া আছে, এখানে 3 দেওয়ার কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত যেই ডিস্টেন্সটা সেখানে শুধু 3টা মাত্র অবজেক্ট বসেছে। এখন আপনি যদি প্রিভিউতে দেন এবং এই নাম্বারগুলো বাড়িয়ে দেন তখন দেখতে পারবেন আপনার কি চেঞ্জটা হচ্ছে। যদি ওকে দেই, দেখেন আমার যে অবজেক্টটি রয়েছে সেটা কিন্তু অনেকটা একটা 3D অবজেক্টের মতো দেখাচ্ছে। তো এইভাবে চাইলে আপনি ব্লেন্ড করে বেশ কিছু ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমি যদি আরেকটু দেখাই, আমি স্ট্রোকটা একটু কমিয়ে দিলাম। এখন রোটেট টুল দিয়ে লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে রোটেশনের ক্ষেত্রে যখন আমার অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ করে রোটেশন করতে হবে তখন আমি এই রোটেট টুলটা ইউজ করব। এখন আমি রোটেট টুলটা ইউজ করে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা সরিয়ে দিলাম। এখন এই যে অবজেক্টটা রয়েছে সেটাকে রোটেট করে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল ডি দেই, আর এই রোটেশনটা হচ্ছে 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 সাপোজ এই পর্যন্ত হয়েছে। এখন আমার সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমি যাব ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, আমি অল্টার কন্ট্রোল বি দিলেও এই কাজটা করতে পারবেন। আমি মেক দিলাম, দেখেন মেক দেওয়ার পরে আমার যে অবজেক্ট গুলো ছিল তার উপরে কিন্তু আরেকটা অবজেক্ট ইভেন একটা পাথও বসেছে। এখন আমি যদি ব্লেন্ড টুলে ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমি যখন এখানে স্টেপস গুলো দেখিয়ে দিব তখন আমি চাইলে দেখেন কি সুন্দর একটা ডিজাইন মেক হয়েছে। এখন আপনি যদি চান আপনার যে স্ট্রোক গুলো রয়েছে সেই স্ট্রোকের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। মানে আপনার যে শেপ গুলো ছিল সেই শেপ গুলো হচ্ছে সিলেক্ট করার পরে আপনি আপনার কালারটা যদি চেঞ্জ করে দেন আপনার যে নতুন শেপটা হয়েছে তার কালারটাও কিন্তু আপনি এভাবে চেঞ্জ করতে পারছেন। আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। এভাবে আপনারা ব্লেন্ড অপশন দিয়ে দারুণ কিছু ডিজাইন নিজেরাই ক্রিয়েট করে ফেলতে পারেন, প্যাটার্ন ক্রিয়েট করতে পারেন। আপনারা এইভাবে কিন্তু বিভিন্ন রকমের প্যাটার্ন নিজেরাই বাসায় ক্রিয়েট করতে পারেন ব্লেন্ড টুলের মাধ্যমে। দেখেন আমি কিন্তু ব্লেন্ড টুল দিয়ে খুব চমৎকার একটি প্যাটার্ন ক্রিয়েট করে ফেললাম। আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছেন। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।